এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি জলপাইগুড়ি শহরের দিনবাজারে। আর সেই দিনবাজারের যে সবজির দাম, সেই সবজির দামে কিন্তু মানুষের নাবিশ্বাস উঠছে এবং তাদের কিন্তু ব্যাগে টান পড়ছে। আলু কত? আলু আলু কত? 30 টাকা কেজি। হ্যাঁ 30 টাকা কেজি। পেঁয়াজ? পেঁয়াজ 45 টাকা কেজি। বেগুন? বেগুন 20 টাকা পোয়া, 70 টাকা কেজি। 20 টাকা পোয়া হলে 70 টাকা কেজি? 1 কিলো 70, মানে 1 পোয়া 20 টাকা। 1 কিলো আমাদের 20 টাকা কেন? পটল 50 টাকা কিলো। ভুলভাল দাম বলতেছে। তুমি কি এখন আমাকে দেখে ভুলভাল দাম বলছো? কি বলছো? হ্যাঁ, ভুলভাল দাম বলতেছে। কত করে নিল আপনার কাছ ও থেকে? বলছে যে বেগুন কি বলবো, কত করে নিল আপনার থেকে? 80 টাকা বেগুন। টমেটো কত করে দিচ্ছেন? টমেটো 20 টাকা পোয়া, মানে 80 টাকা কেজি। আপনি কি বলবেন যে এই যে বাজার দর কমানোর জন্য একটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আবেদন জানানো হয়েছিল, টাস্ক ফোর্স এসেছিল, তারপরে কি বাজার রেটটা কমেছে? না, কমেনি তো। মানে যখন টাস্ক ফোর্সের লোকরা ঢোকে তখন হয়তো একটু কিছু কমে, তারপরে কি সেই একই? আবার সেই একই। তো আপনাদের যে বাজারে আসছেন, আপনার কি ব্যাগ ভরছে? আগে যে টাকায় বাজার করতেন সেই টাকায় ব্যাগ ভরছে? এখানে 350 টাকা বাজার অলরেডি হয়ে গেছে। 350 টাকা কি বলবেন, বলার কিছু নাই আমাদের, কিন্তু খেতে হবে, কি করবেন। লঙ্কা কত? লঙ্কা 120 টাকা কেজি। কি দাম কমলো তাহলে? কি বলবো, এখন অনেক কিনেই আছে 100 টাকা, 110 টাকা কিনা। 100 টাকা, 110 টাকা, 105 টাকা কিনা। মানুষ তো নাজেহাল হয়ে যাচ্ছে। কি বলবো, আমরা তো চাচ্ছি দাম কমুক। তাহলে বুঝুন যে কোনো সবজি কিনতে যাবেন 80 টাকার নিচে কিন্তু কিচ্ছু নেই। আলুর দামটা কত করে? হ্যাঁ, আলুর দামটা মোটামুটি ঠিক আছে। আলু 30 টাকা। হ্যাঁ, 28, 30। আর পেঁয়াজ? পেঁয়াজের দাম 50 টাকা করে যাচ্ছে। এটা একটু 40, 35, 40 হলে ভালো। 45-50। তো হিসেবে দেখা যাচ্ছে কিন্তু পেঁয়াজের দামটাও ঠিক না, নাগালে আসেনি, এখনো দামটা অনেকটাই বেশি আছে। ঠিক আছে। কিনতে হাত পুড়ছে, বাজারে পকেটে টান পড়ছে। হ্যাঁ, 100 বার, বলার কোনো জায়গা নেই। আমরা দেখছি যে দেখুন শশা কত করে? 60 টাকা কেজি। বাজারের দাম কি রকম লাগছে? বাজারের দাম তো পুরা হয়ে গেছে, কড়া হয়ে গেছে, হ্যাঁ? বেশি হয়ে গেছে। তাতে কি হেসেলে টান পড়ছে? করতেছে। আগে কত টাকার বাজার কম করতেন? ছিল, আগে কম ছিল, কি চাচ্ছেন এই মুহূর্তে? একটু কম হোক, সেটাই চাই আমরা। আপনারা শুনছেন এবং দেখছেন দিনবাজারে, জলপাইগুড়ি দিনবাজারে আমরা এসেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখছেন সেই দৃশ্য আপনাদের আমরা দেখাচ্ছি যে জিনিসপত্রের দাম কিন্তু এখনও ঠিক নাগালে আসেনি। দাদা, ঢেঁড়স কত করে বিক্রি করছেন? 20 টাকা পোয়া। মানে 80 টাকা কেজি? হ্যাঁ। কি বলবেন দিদি, এই যে ঢেঁড়স 80 টাকা কেজি নিলেন, কেমন লাগছে? আর কি বলবো, এখন এই দ্রব্যমূল্যের বাজারে নিতেই হবে। এখন দাম আপনি- কমলে আমাদের মধ্যবিত্তের সুবিধা হয়। আপনি যদি আগে 500 নিতেন, এখন কি 500 নিচ্ছেন? না, এখন 1 পোয়া নিচ্ছি। মানে ওদিকে আপনি কাটেল হ্যাঁ, করছেন। সেটাই। বেগুন যেগুলো বা পেঁয়াজ ওইগুলো কি নাগালে এসছে? না না, পেঁয়াজ তো 50 টাকা কেজি, আসে কিছুই নাগালে আসেনি। কি চাচ্ছেন এই মুহূর্তে? দামটা কমলে আমাদের মতো মানুষের সুবিধা হয়। আপনার যে ব্যাগ দেখছি, ব্যাগ তো ভরেইনি। আর কি করবো, এখন ওদিকে কাটছাট করতে হবে। আপনারা দেখছেন কিন্তু যে মানুষ বাজারে কাটছাট করছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস যে রয়েছে আলু, পেঁয়াজ, পটল, বেগুন, কোনোটারই দাম কিন্তু সেই অর্থে মানুষের ভাষায় কমেনি। যে দাম রয়েছে সেই দামই কিন্তু রয়েছে। বাজারে কি শাসন আছে? আমরা গরিব লোক, দেখেন তো কি অবস্থা। 100 গ্রাম লঙ্কা নিলে কোনো দোকানে 20 টাকা যাচ্ছে, কোনো দোকানে 15 টাকা যাচ্ছে। তো পয়সাটা তো আমাদের হচ্ছে, করতে পারলে কোথা থেকে করবো, কিন্তু পেট তো মানবে না, আমাদের একটু খেতেই হবে। যেখানে দুবার খাবো সেখানে একবার খাবো, এটাই পরিস্থিতি। আমরা চাই আপনারা সহযোগিতা করেন, আমরা যেন চলতে পারি। এতক্ষণ দিনবাজার থেকে সরাসরি আমরা দেখালাম সবজি মার্কেটের অবস্থা। সবজি বাজার কিন্তু নাভিশ্বাস তুলে দিচ্ছে সাধারণ মানুষের, বলছেন সাধারণ মানুষ, এবং আপনাদের সামনে সেই সব সবজির দাম এবং সবজি বাজারের ছবি আমরা তুলে ধরলাম। ক্যামেরায় শ্রীকান্তের সাথে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।